দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই গ্লোবাল জিওপলিটিক্সের পুরো হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। একটু লজিক্যালি চিন্তা করুন। একদিকে ইরান হরমুজ প্রণালীতে এমন এক নতুন কূটনৈতিক ফাঁদ পেতেছে যেখানে তারা বলছে কোনো ট্যাক্স নেব না, কিন্তু সার্ভিস চার্জ ঠিকই আদায় করবে। অন্যদিকে আমেরিকা আর ইরানের মধ্যে পর্দার আড়ালে একটা অদ্ভুত দাবার চাল চলছে, যেখানে চুক্তির কথা উঠলেও ইরান কোনোভাবেই আমেরিকাকে বিশ্বাস করছে না। আর এর পাশাপাশি আমরা দেখব কেন পবিত্র হজের ঠিক আগে মক্কা ও মদিনার চারপাশে সৌদি আরবকে নজিরবিহীনভাবে মিসাইল ডিফেন্স মোতায়েন করতে হলো। আর ভিডিওর শেষ অংশে থাকবে রাশিয়া ইউক্রেন ফ্রন্টের একটা ভয়াবহ আপডেট, যেখানে ইউক্রেনের কতগুলো 173টি ড্রোনের হামলার জবাবে রাশিয়ার ফায়ার পাওয়ার, বিশেষ করে অর্শেনিক এবং কিনঝাল মিসাইলের সামনে ইউক্রেনের মোতায়েন করা পশ্চিমাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তো চলুন খবরের পেছনের আসল কূটনীতি এবং পর্দার আড়ালের খেলাগুলো একটু গভীরভাবে সহজ সরল বাংলা ভাষায় বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। দেখুন দর্শক, গতকাল 25শে মে সন্ধ্যার সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর জিওপলিটিক্যাল আপডেটটি আসছে আমেরিকা এবং ইরানের মধ্যেকার চলমান স্নায়ু যুদ্ধ থেকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে একদম পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে আমেরিকার সাথে একটি সম্ভাব্য চুক্তির মানে এমওইউ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সম্মতি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে ইরান চুক্তিতে সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো ইরান খুব সাবধানে তাদের তাস খেলছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান আলোচনাটি হচ্ছে শুধুমাত্র যুদ্ধ থামানোর জন্য। পরমাণু কর্মসূচি বা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এখনই কোনো কথা হচ্ছে না। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান কিন্তু একটা বড় ইশারাও দিয়ে রেখেছে। তারা কি বলছে? তারা বলছে যদি এই প্রাথমিক চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যায় তবে আগামী 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মাথায় পরমাণু ইস্যুতেও আলোচনা শুরু হতে পারে। একজন বিশ্লেষকের জায়গা থেকে দেখলে বোঝা যায় ইরান এখানে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে ঠিকই, কিন্তু কন্ট্রোলটা নিজেদের হাতেই রেখেছে। অন্যদিকে এই 25শে মে 2026 তারিখেই মানে গতকাল আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দাবি করেছেন যে টেবিলের উপর যথেষ্ট শক্তিশালী একটা প্রস্তাব রয়েছে, কিন্তু সাথে তিনি এও স্মরণ করিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প কোনো দুর্বল বা খারাপ চুক্তিতে সই করবেন না। ইরানের দিক থেকে আবার বলা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের এই বারবার অবস্থান পরিবর্তনই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা। দর্শক, পর্দার আড়ালে আসলে চলছে একটা চরম সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই পুরো কূটনৈতিক দাবার চালে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তান এবং চীনের ভূমিকা। আপনি জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির এই মুহূর্তে চীনে অবস্থান করছেন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চীনের সমর্থনকে তারা সাধুবাদ জানিয়েছেন। যদিও ইরান স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের তেহরানে আসার আপাতত কোনো অফিসিয়াল প্ল্যান নেই, তবে এই চুক্তির পথে সবচেয়ে বড় যে কাঁটার কথা ইরান বলছে তা হলো ইসরায়েল। গতকাল ইসমাইল বাঘে সরাসরি অভিযোগ করেছেন যে ইসরায়েল এই শান্তি চুক্তিকে যে কোনো মূল্যে বানচাল করার জন্য তাদের পুরো শক্তি প্রয়োগ করছে। মিডিয়ার মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইরানের জোরালো সন্দেহ রয়েছে যে আলোচনা ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েল হয়তো মাঠ পর্যায়ে বড় কোনো একটা হামলা বা অ্যাকশন চালাতে পারে। দর্শক, এই যে পর্দার আড়ালে এত বড় একটা খেলা চলছে তার সরাসরি প্রভাব পড়েছে গ্লোবাল মার্কেটে। গতকাল 25শে মের আপডেট অনুযায়ী
যুদ্ধ থামার এই একটা ক্ষীণ আশাতেই জাপানের শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় $5 বেশি কমে গিয়েছে, যা গত 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে। অর্থাৎ প্রতি ব্যারেলে $8.45 নেমে এসেছে। এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমা বিশ্ব এবং গ্লোবাল মার্কেট কতটা মরিয়া হয়ে আছে এই অঞ্চলে একটা স্থিতি দেখানোর জন্য। কিন্তু ইরান এবং আমেরিকা উভয় পক্ষই শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের শর্তে অনড়। আচ্ছা, এবার আসুন হরমুজ প্রণালী নিয়ে ইরানের সেই মাস্টার স্ট্রোকের কথায়, যা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল 25 মে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। ইসমাইল বাঘে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ প্রণালীর মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের পুরো নিয়ন্ত্রণ বা বলতে পারেন ম্যানেজমেন্ট থাকবে কেবল এর তীরবর্তী দেশগুলোর হাতেই। ইরান বলছে এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে তারা কোনো ট্যাক্স বা টোল আদায় করবে না, কিন্তু সেখানে যে সার্ভিস দেয়া হবে তার জন্য চার্জ নেওয়াটা তো একেবারেই স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? দর্শক, এখানেই হচ্ছে জিওপলিটিক্সের আসল মজা। যুদ্ধের আগে কিন্তু কোনো জাহাজকে ওই এলাকা দিয়ে যেতে হলে ওখানে কোনো সার্ভিসের দরকার হতো না, আর তার জন্য ভাড়াও গুনতে হতো না। ট্যাক্সের নাম বদলে সার্ভিস চার্জ বসিয়ে ইরান আসলে পুরো আন্তর্জাতিক বাণিজ্যিক রুটের উপর নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করছে। বাঘে আরও স্পষ্ট করেছেন যে এই যে জলপথ, এই জলপথের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের অধিকার কেবল এর উপকূলীয় দেশগুলোরই। এর মানে হলো ইরান অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিল যে হরমুজ প্রণালীতে বহিরাগত কোনো শক্তির, বিশেষ করে সেটা আমেরিকার, কোনো ধরনের খবরদারি তারা এক বিন্দুও বরদাস্ত করবে না। তারা আঞ্চলিক দেশগুলোর সাথে যোগাযোগ রাখছে ঠিকই, কিন্তু পশ্চিমাদের বুঝিয়ে দিচ্ছে যে মিডল ইস্টের এই চেক পয়েন্টের চাবি এখন সম্পূর্ণ তাদের পকেটে। দেখুন, ইরানের এই আত্মবিশ্বাসের পিছনের কারণটা আরও একটু গভীরে গেলে বোঝা যায়। ওই একই দিনে অর্থাৎ গতকাল ইসমাইল বাঘি আমেরিকার সদিচ্ছা নিয়ে সরাসরি একটা প্রশ্ন তুলেছেন। তিনি খোলাখুলি বলেছেন যে আমেরিকা কোনো চুক্তির শর্ত শেষ পর্যন্ত মেনে চলবে বা সম্মান করবে তার কোনো গ্যারেন্টি নেই। সবচেয়ে বড় কথা হলো ইরান জানিয়ে দিয়েছে যে আমেরিকার কোনো হুমকিতে তাদের কিচ্ছু যায় আসে না। এই পুরো দৃশ্যপট থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার, ইরান আমেরিকার সাথে টেবিলে বসতে রাজি, কিন্তু ওয়াশিংটনের উপর তাদের এক চুলো ভরসা নেই। তারা নিজেদের কার্ডগুলো এমনভাবে সাজিয়েছে যে পশ্চিমারা যদি চুক্তি থেকে বেরিয়েও যায় তবুও কৌশলগত দিক থেকে ইরান যেন সুবিধাজনক স্থানে থাকে। মধ্যপ্রাচ্যের এই যে একটা বারুদের স্তূপের মতো পরিস্থিতি, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সৌদি আরবের দিকে তাকালে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখে অনেকেই চমকে উঠেছেন। পবিত্র হজের সময় মক্কা ও মদিনার মতো অত্যন্ত পবিত্র স্থানগুলোর চারিদিকে রীতিমতো এয়ার ডিফেন্স বা ভারী সারি মিসাইল প্রোটেকশন সিস্টেম মোতায়েন করা হয়েছে। লাখ লাখ হাজির নিরাপত্তার জন্য এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সৌদি সরকার। দর্শক, একটু ভেবে দেখুন পরিস্থিতি কতটা নাজুক আর উত্তেজনাকর হলে ধর্মের সবচেয়ে বড় জমায়েতের জায়গাতেও এরকম সামরিক প্রস্তুতি রাখতে হয়। পুরো অঞ্চলে যে কোনো সময় বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটতে পারে এবং আঞ্চলিক যুদ্ধের আগুন যে কোনো দিকে ছড়িয়ে পড়তে পারে, সৌদি আরব সেটা খুব ভালো করেই জানে। তাই তারা কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না। আগে হয়তো এসব ডিফেন্স সিস্টেম ছিল, কিন্তু এবার তার পরিমাণ আর ওই দৃশ্যমানতা অনেক বেশি, যা প্রমাণ করে যে মিডল ইস্টের জিওপলিটিক্যাল টেনশন এখন
ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। দর্শক, এবার আমরা আমাদের ফোকাসটা একটু শিফট করি রাশিয়া ইউক্রেন ফ্রন্টের দিকে, যেখানে পশ্চিমাদের প্রক্সি ওয়ারের কঙ্কালসার চেহারাটা একেবারে খোলাখুলি বেরিয়ে পড়েছে। গতকালকের খবর, গতকাল 25শে মে 2026 তারিখের খবর অনুযায়ী ইউক্রেন রাশিয়ার ভিতরে একটা বিশাল এবং ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ভূখণ্ডকে টার্গেট করে ইউক্রেন একসাথে 173টি ফিক্সড উইং ফাইটার ড্রোন ফায়ার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এই বিশাল আক্রমণকে প্রতিহত করেছে এবং ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করেছে। তবে এই যে এত বড় একটা হামলা হয়েছে, এই এত বড় হামলায় কিছু ড্রোন ফাঁকি দিতে পেরেছে। হামলায় 5 জন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মতে এই হামলার সময় রাশিয়ার একাধিক এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ইউক্রেন আসলে মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে তারা এখনও রাশিয়ার ভিতরে আঘাত আনতে সক্ষম। কিন্তু আসল ঘটনাটি ঘটেছে এর ঠিক পরেই, যখন রাশিয়া তার আসল নখ দাঁত বের করেছে। ইউক্রেনের এই ড্রোন হামলার জবাব রাশিয়া যেভাবে দিয়েছে তা পশ্চিমাদের সামরিক অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। গতকাল 25শে মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে যে বেসামরিক এলাকায় হামলার বদলা নিতে তারা ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের মিলিটারি কমান্ড সেন্টারগুলোতে একযোগে কি মিসাইল শুনুন, অরিশ্যানিক, ইস্কান্দার, কিনঝাল এবং জিরকানের মতো মহাবিধ্বংসী এবং হাইপারসনিক মিসাইল দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। দর্শক, এখানে সবচেয়ে বড় এবং ভয়াবহ খবরটি হলো ইউক্রেনে মোতায়েন করা পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এই অরিশ্যানিক মিসাইলের সামনে পুরোপুরি ব্যর্থ এবং অকেজো প্রমাণিত হয়েছে। ইউক্রেনের মিডিয়া আউটলেট তাদের নিজস্ব সূত্রের বরাতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে কিভে ধেয়ে আসা রাশিয়ান মিসাইল ঠেকাতে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ডাহা ফেল করেছে। রাশিয়ার নিউজ এজেন্সি তাসের দাবি অনুযায়ী তারা তাদের প্রতিটি নির্ধারিত টার্গেট একেবারে নিখুঁতভাবে ধ্বংস করেছে। দেখুন, এই ঘটনাটি জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে রাশিয়া পুরো পশ্চিমা বিশ্বকে একটা ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিল যে তোমাদের পেট্রিয়ট বা অন্যান্য যত অ্যাডভান্স সিস্টেমই থাকুক না কেন, রাশিয়ার নেক্সট জেনারেশন মিসাইল প্রযুক্তির সামনে সেগুলো স্রেফ খেলনা। ইউক্রেন এখন পুরোপুরি বেকায়দায় এবং এই যুদ্ধে পশ্চিমাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের যে ন্যারেটিভ ছিল সেটা এখন পুরোপুরি প্রশ্নের মুখে। এখন দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যদি একটা উপসংহার টানি তবে এটা স্পষ্ট যে গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তার মিত্ররা ইরানের পাতা কূটনৈতিক ফাঁদে আটকে যাচ্ছে। হরমুজ প্রণালীর মতো জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ তারা হারাচ্ছে। অন্যদিকে পূর্ব ইউরোপে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও ইউক্রেনকে রাশিয়ার সামরিক শক্তির সামনে দাঁড় করিয়ে রাখতে পারছে না পশ্চিমারা। বিশ্বজুড়ে যে একটা অ্যান্টি ওয়েস্ট বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, এই ঘটনাগুলো তারই জলজ্যান্ত প্রমাণ। তো দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই সার্ভিস চার্জ নীতি কি আমেরিকার আধিপত্যের কফিনে শেষ পেরেকটা ঠুকবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল সমীকরণ নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।